বৃহত্তর মিরপুর শিক্ষক কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদন, ঢাকা, ২৭ জুন ২০২৬। ঢাকার মিরপুরে শিক্ষকদের কল্যাণে নিয়োজিত বৃহত্তর মিরপুর শিক্ষক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৬ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। তিনি শিক্ষকদের উন্নয়নে সমবায় সমিতির ভূমিকার প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রকভিল কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব AZM ওবায়দুর রহমান। সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আওয়াল সিদ্দিকীর সভাপতিত্বে এবং জনাব মোহাম্মদ ফজলুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। মুক্ত আলোচনায় সদস্যরা সমিতির সেবার মানোন্নয়নে গঠনমূলক মতামত দেন। একতা, সততা ও উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভাটি শিক্ষক সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। প্রেক্ষাপটে আপনি এনওসি এনে তারপরে ভবনের প্ল্যান পাস করবেন। এনওসি মধ্যে স্পষ্ট লিখে দেয় আপনি কত স্কয়ার ফিট ব্যবহার করতে পারবেন। আমাদের বারবার দেখাইছে উনি যে আমি আপনাদের সাথে চুক্তি করেছি 150টা ফ্ল্যাট দিব, কিন্তু উনি 300 ফ্ল্যাট তৈরি করতে পারতেছেন, কারণ এনওসিতে 300 ফ্ল্যাট করতে দিবে না। এরপরে উনি আশ্বস্ত করেছেন যেহেতু আমি আপনাদের সাথে চুক্তি করেছি আপনাদের 150টা দিবই, আমাদের যে কোনো উপায় হোক 150টা দিবে। আমরা গত 3 দিন আগে ওনাদের কাছে এই আলোচনাই করেছি যে কোনোভাবেই তারা 300 ফ্ল্যাট তৈরি করতে দিবে না ওই জায়গায়। তাহলে আমরা আমাদের অনেকবার রিকোয়েস্ট করতে আমাদের একটু ছাড় দেন। আমরা বলছি যে 150টার একটাও কম দিতে পারবো, কারণ আমরা কাকে বাদ দিব? বাদ দিতে হলে এমন হতে পারি আমরা ব্যবস্থাপনা কমিটির 12 জনে বাদ দিতে, তাও তো আমি দায়িত্ব নিতে পারবো না, শুধু আমার দায়িত্বটা আমি নিতে পারি যে আমারটা আমি নিব। এরপরে ওনারা স্বীকার করছে ঠিক আছে 150টাই দিবে। যে কোনো মূল্যে ওনারা অঙ্গীকার বক্তব্যে আমাদেরকে আশ্বস্ত করেছে তারা দিবে। অতএব সবাই ওনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আপনাদের আমানত আপনাদের হাতে হস্তান্তর করতে পারি। এই বলে আজকে এই বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সবাই কষ্ট করে দূর দূরান্ত থেকে আসবেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।